ভাইদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান। আমাদের এই অনুষ্ঠান এখন শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এখন দোকানে বসে আছেন সবার প্রতি বিনীত অনুরোধ রইল এখনই আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করুন। ভাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিমা সমাজ সেবা সংঘ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান 2025 সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিমা জামি মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা জাকির হোসেন সাহেব। জনাব মাওলানা জাকির হোসেন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা জাকির হোসেন সাহেবকে অসংখ্য ধন্যবাদ ও সুমধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা হাফেজ আবুল কালাম সাহেব। আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুর রহমান সাহেব। আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব আবুল হাশেম সাহেব। আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ জসিম ভুঁইয়া সাহেব। আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব আবুল কাসেম সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মুকুল আহমেদ সাহেব। আমার সামনে উপস্থিত অত্র পাড়া এবং গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের স্নেহের ছোট ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠানে তাদেরকে মিস করব
যাদের আপ্রায়ণ প্রচেষ্টায় হাঁটি হাঁটি পাও পাও করে আমাদের সংগঠন আজকের এই দ্বার প্রান্ত পৌঁছানোর জন্য তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। আসলে অনেকে আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও ভাগ্যকে নির্মম পরিহাস দূর প্রবাসে থাকার কারণে তারা উপস্থিত হতে পারেন নাই। আমাদের প্রবাসে যে সকল আমাদের সংগঠনের সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠান 2000 ব্যাচ এসএসসি ব্যাচ 2025-এর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা। আমাদের এই অনুষ্ঠান মেলায় আরো রয়েছে আমাদের এই সংগঠনের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের পরিস্থিতি সভা। আমাদের অনুষ্ঠান মেলায় আরো রয়েছে 2024-এর সৃষ্ট বন্যায় বন্যার্ত মানুষের সেবায় নিয়োজিত উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেন সাহেব। জনাব দেলোয়ার হোসেন সাহেব। আমাদের গত বছরের শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীদের সম্ভাবনা দেওয়ার জন্য এবং আমাদের 2024-এর দুর্গা তারা মন দিয়ে ঘাম দিয়ে পরিশ্রম করে আমাদেরকে স্বেচ্ছাসেবক বাহিনীদেরকে তারা খেটেছেন, তারা যারা এই পর্যন্ত চেষ্টা করেছেন সবাইকে তারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভ অভিনন্দন। আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন সাহেবকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় মহোদয় জনাব মাওলানা হাফেজ আবুল কাসেম সাহেব। জনাব মাওলানা হাফেজ আবুল কাসেম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিম পাড়া সমাজ সেবা সংঘ কর্তৃক আয়োজিত 2024-25-এর এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা এই অনুষ্ঠানের আয়োজক সংচালক যারা ডোনারশিপ করেছেন, আপনারা যারা মূল্যবান কাজকর্ম ছেড়ে সময় দিয়েছেন এবং যাদেরকে উদ্দেশ্য করে এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর এই মহতী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তবে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদেরকে সমাজ থেকে অপসংস্কৃতি, প্রযুক্তির অপব্যবহার এবং সুশিক্ষা শিক্ষিত হতে হবে, নৈতিক শিক্ষা।
তাহলে আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা কাঙ্ক্ষিত কিছু ফলাফল আমাদের ছেলেদের থেকে পাবো, আমাদের ছেলেদের থেকে, আমাদের ভাই বোনদের থেকে কাঙ্ক্ষিত কিছু ফলাফল আমরা পাবো। আপনার একটা বেগুন খেতে সব বেগুন গাছে যদি পোকা ধরে, একটা গাছে যদি আপনি পানি ডালের ওষুধ দেন, এটা আপনি টিকাইতে পারবেন না। সমাজের অব্যবস্থাপনা যদি থাকে, সমাজ বিরোধী যদি কার্যকলাপ থাকে, কাল না পরশু, 1 মাস না 2 মাস পরে আমার ভাই বোনেরা ওই সমাজ বিরোধী কার্যক্রমে আপনার কি যোগ হয়ে যাবে। নেশা কিন্তু একদিনেই মানুষ 1 বোতল খায় না। প্রথমত 1 কাপ খায়, সিগারেট বিড়ি প্রথম দিন 1 খায় বন্ধু বান্ধব, এরপরে 1টা, এরপরে 5টা, এরপরে 1 প্যাকেট। তো সমাজের অপসংস্কৃতি যেগুলি আছে, এই অনুষ্ঠানগুলির পাশাপাশি আমাদেরকে ওই দিকেও দৃষ্টি রাখতে হবে। প্রযুক্তির অপব্যবহার, পানির অপর নাম জীবন, বেশি পানি মানুষের মরণেরও কারণ। প্রযুক্তি আমাদেরকে একদম সমনিকটে এনে দিয়েছে। যেমন মনে করেন, যদি সৌদি আরব থেকে বসে কেউ বলতো যে আমি এখন ভাত খাইতেছি, এই প্রযুক্তি বাইরে হওয়ার আগে, আর এখানে তার বাপ যদি বলতো যে আমার ছেলে সৌদি আরবে ভাত খাইতেছে, তো এত বড় হাট বলা রয়েছে সৌদি আরবে, এত রয়েছে বাংলাদেশে, আবার এত সৌদি আরবে ভাত খাইছে, কথা ঠিক না? তো প্রযুক্তি এমন একটা জিনিস, সেকেন্ডের ভিতরে আমাকে সৌদি আরবের খবর এনে দিচ্ছে, পৃথিবীর সব খবর এনে দিচ্ছে। প্রযুক্তির ব্যবহার ভালো, কিন্তু অপব্যবহার ওদের কারণ। এই প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই সুন্দর জীবন থেকে হারিয়ে যায়, যেটা কখনো সে নিজেও আশা করতে পারে না, তার ফ্যামিলিও আশা করতে পারে। দিনের পর দিন আপনার এই প্রযুক্তির অপব্যবহারের কারণে তার নৈতিক চরিত্র অবক্ষয় হয়, সামাজিকতা তার অবক্ষয় হয়, পড়ায় অমনোযোগী, মেজাজ খিটখিটে, এরপরে নিশা জাতীয় দ্রব্যের ভিতরে আসক্ত হয়ে যায়। এই প্রযুক্তিকে আমরা সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। আরেকটা বিষয় হলো নৈতিক শিক্ষা, যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, যে জ্ঞান মানুষকে মানুষ বানাইতে শিখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল হাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى قل هل يستوي الذين لا يعلمون والذين يعلمون। যারা বড়, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? তারা কি সমান? কখনো সমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা ঘরে মানুষ থাকে আর একটা ঘর খালি, দুটা ঘর কি এক সমান নাকি? যে ঘরটা খালি এইটাতে পোকামাকড়ের বাসা করবে, এটাই স্বাভাবিক, কারণ ওখানে লোকজন নাই। ওই যার ভিতরে শিক্ষা নাই, জ্ঞান নাই, তার ভিতরে শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে মন্দ কাজ দিয়ে তাকে ধাবিত করে। শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে হবে, নৈতিক শিক্ষা আমাদের লাগবে। কারণ আমাদের যারা গ্রামাঞ্চলে আছে, তারা একটা রুটি, একটা কলা, একটা মুরগি, একটা ডাব চুরি করে, এটা বিচার হয়। কিন্তু নৈতিক শিক্ষার অভাবে শিক্ষিত লোকেরা কোটি কোটি টাকা চুরি করে আপনার বাংলাদেশ থেকে, আপনার দেশ থেকে মানুষের হক নষ্ট করে বাইরে যায় আর মানুষের জীবন যাপন করে। তার কারণ কি? তারা মূর্খ না, তাদের মাঝে নৈতিক শিক্ষা। যেই শিক্ষা আমাদের সামাজিকতার উন্নয়ন হবে, আমার ফ্যামিলির উন্নয়ন হবে, আমার সমাজ উপকৃত হবে, আমার জীবন গড়বে, ওই শিক্ষাটা আমাদের দরকার। এই 3টা গুণ যদি আমাদের ভিতরে না থাকে, আপনারা অন্য কিছু মনে করবেন না। আমাদের ছেলে মেয়েরা সাধারণ একটা ঘর আছে, দোকান আছে, পার্লারে যখন মানুষ সাজে, এটা সাময়িক সৌন্দর্য দেখা যায়। যখন ফাড়ে দিয়ে ধুয়ে তখন হুবহু আগের মধ্যে থাকে, ও সৌন্দর্যটা থাকে না। তোমাদের ভিতরে এই 3টা গুণ যদি না থাকে, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান পার্লারের মতো হয়ে যাবে। এটা সাময়িক কিছু আরো দরকার নেই, এরপর এটা নিবে।
তাহলে আমরা কি করতে হবে? নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে, নিজেকে নিজে গড়ে তুলতে হবে, স্প্রেয়া থাকতে হবে, আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে, আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। আজকে আমি কলাবাড়ি গাছ থেকে সম্বর্ধনা পেয়েছি, একদিন ইনশাআল্লাহ আমার প্রতিষ্ঠান, আমার ইউনিয়ন, আমার উপজেলা যেন আমাকে সম্বর্ধনা দেয়, আমাকে চিনে, আমাকে জানে। তো সবাই ভালো থাকুন। ধন্যবাদ জানাচ্ছি এই মহতি অনুষ্ঠানে আমার মতো একটা নগণ্য ব্যক্তিকে কিছু সময় দেওয়ার জন্য। তো ধন্যবাদ শিক্ষার্থীদের, ধন্যবাদ জানাই আয়োজক সকলকে, ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাওলানা হাফেজ আবুল কাসেম সাহেবকে। উনি কোরআন ও হাদিসের আলোতে আমাদের জীবন কাঠামো নিয়ে কিছু বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই সহযোদ্ধা জনাবে মোহাম্মদ সুমন সাহেব। জনাবে মোহাম্মদ সুমন সাহেব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাই। নিয়ম শৃঙ্খলাভাবে বসে আছেন। আসলে আমাদের সমাজ সংগঠন যেভাবে সামনে এগিয়ে যাইতেছে এবং আপনাদের সবাই সহযোগিতা, সামনের দিকে আমরা ধাপে ধাপে আগে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আপনাদের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং ওই শিক্ষার্থীদের জন্য যে সম্বর্ধনাটা আয়োজন করছে, এটা আসলে আমাদের কখনো হয়নি এই পর্যন্ত, যত বছর হয়েছে। আর আমাদের সমাধিগত ভাবে এই সমাজের যত অনুষ্ঠান যাই হয়েছে, এটা আমাদের জন্য ফার্স্ট। তো এই জন্য আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজন করার জন্য। আর আমরা চেষ্টা করব সবাই যেন সমাজ রক্ষার স্বার্থে এমন কোনো কাজ করব না, এমন কোনো লাইনে হাঁটবো না কেউ যেন খারাপ বলতে পারে। এটাই বললাম। আমি বেশি কিছু বলা আসলে সুযোগ নাই। গরমের ভিতরে আপনারা সবাই অপেক্ষা করতেছেন, এই বলে আমি বক্তব্য শেষ দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ সুমন সাহেবকে আমাদের উদ্দেশ্যে আশ্বস্তমূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী কলাবাড়িয়া বড় মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব। জনাব হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين. طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিম পাড়া সমাজ সেবা সংঘ সকলকে এক কথায় ধন্যবাদ জানাই, যিনারা আমাকে এখানে দুই একটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আসলে এখানে বক্তৃতা দেওয়ার মঞ্চ নয়, দুই একটা কথা বলার জন্য আমার এখানে দাঁড়াই। আসলে এখানে যে উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়াইছি, যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদেরকে দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। ওদের পক্ষে আমি কিছু কথা বলতে চাই। তোমাদের এই পরীক্ষা শেষ পরীক্ষা নয়। আসলে আমরা সবাই মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপরে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। সে বৃদ্ধ হোক, পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, পড়ার কোনো শেষ নাই। তোমাদের কাছে আকুল আবেদন হচ্ছে এটাই, বর্তমান যুগে আমার পূর্বে আমার এক ভাই এই মোবাইলের কথা বলা হয়েছে। সামনের দিকে যদি তোমরা পড়াশোনার অগ্রগতি করতে চাও, তাহলে এই মোবাইলের অপব্যবহার ত্যাগ করতে হবে। তোমার জীবনটাকে, তোমার পড়ার রুটিনটাকে একটা রুটিনের ভিতর নিয়ে আসতে হবে, যে আসলে আমি কয়টায় ঘুমাবো, কয়টায় জাগ্রত হব, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি যদি রাত্রে 12টা 1টায় যদি ঘুমাই,
উঠি যদি সকাল 10টা-11টায়, তাহলে আমার ফজর মিস হবে। আর ফজর যদি মিস হয়, তোমার সারা দিনের যে সময়টা থাকবে, এটা একটা অস্বস্তিকর সময়ে তোমার পার হবে, মেজাজ হবে খিটখিটে। এই জন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে এটাই, আমরা যত তাড়াতাড়ি খালি এশার নামাজ পড়ে 10টা-11টার সময় আমরা ঘুম যাব, ফজর পড়ে তারপরে আমরা আমাদের দিনের আর বাকি যে সমস্ত কাজ আছে ওগুলো আমরা করব। আসলে এখানে কথা বলার জন্য কোনো প্রস্তুতি নাই, এই জন্য আমি কলাবাড়িয়া সমাজসেবা সংঘকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সকলকে। মাশাআল্লাহ, মারহাবা। কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিম পাড়া সমাজসেবা সংঘের পক্ষ থেকে জনাব মাওলানা ইসমাইল হোসেন সাহেবকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কলাবাড়িয়া উত্তরপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মাওলানা ইসরাফিল সাহেব। জনাব মাওলানা ইসরাফিল সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. الحمد لله. কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিম পাড়া সমাজসেবা সংঘের পক্ষ থেকে আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এই জন্য যারা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবাইকে জানাই অন্তর থেকে ধন্যবাদ। আমরা আজকে যে অনুষ্ঠানের জন্য এখানে সবাই একত্রিত হয়ে বসে আছি, যে আমাদের সন্তানদেরকে সম্বর্ধনা কেস প্রদান করবে, তো যারা এই কেসটা প্রদান হিসেবে গ্রহণ করবে, অনেকে মনে করবে যে আজকে এখানে তাদের সমাপ্তি, কিন্তু তাদের এখনো অনেক পথ বাকি রয়ে গেছে। আমরা যখন প্রায় শেষ পর্যায়ে শেষ সভা করি, তখন হুজুর আমাদেরকে বলতো যে মনে করবে যে আজকে থেকে তোমাদের পড়া শুরু, এতদিন তো পড়া শুরু তোমরা দেখে আসছো, এখন থেকে তোমাদের পড়া আরো বৃদ্ধি পাবে। এই জন্য যে সমস্ত আমার ছোট ভাইরা এসএসসি পাস করছে, সামনের দিকে যেন আরো ভালো কিছু করতে পারে, এবং আমাদের যে সমস্ত অভিভাবকরা আছে, আমরা আমাদের ছোট ছেলে মেয়ে যারা 6 থেকে 6, 7, 8, 9 পড়ে, তাদের দিকে লক্ষ্য করতে হবে যে তাদেরকে মোবাইল জিনিসটা দেওয়া যাবে না। এই মোবাইলটা যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে আমি অভিভাবক হয়ে তাকে আমি ধ্বংস করলাম। কারণ আমি যদি তাকে মোবাইল না দিই, তাহলে সে রাস্তায় আসবে, অল্প কিছুক্ষণ সে সময় কাটাবে, আবার মনে করবে তার পড়া আছে, সে ঘরে চলে যাবে। আর যদি তাকে মোবাইল দিই, সে ঘর থেকে বাইরে হবে, এবং কখন ঘরে যাবে দেখবেন যে 10টা বাজবে, 11টা বাজবে, 12টা বাজবে, সে ঘুমাবে না, সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য যারা সামনে পরীক্ষার্থী বা সামনে উত্তীর্ণ হইতেছে, তাদের দিকে আমরা লক্ষ্য করে, যে আমরা যারা বড় বাইরে আছি বা অভিভাবকেরা আছি, আমরা সবাই খেয়াল করবো তাদেরকে পড়ালেখার যেন তরক্কি হয়, যে তারা সুন্দরভাবে পড়ালেখা করতে পারে। এই বলি আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার খুবই আস্থাভাজন একজন আলেম, কলাবাড়িয়া উত্তরপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা ইসরাফিল সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন বক্তব্য নিয়ে আসছেন কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিম পাড়া সমাজসেবা সংঘের দ্বিতীয় কার্যনির্বাহী, সর্বসম্মতিক্রমে নির্বাচিত
সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেব, জনাব ফখরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে যে আয়োজনটা করেছি এটা পিছনে শুধু একটা লক্ষ্য না, এটার পিছনে অনেকগুলো লক্ষ্য রয়েছে। তার প্রধান লক্ষ্য ছিল সমাজের পরিবর্তন করা, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যাদের জন্য আয়োজন তারাই মনে হয় ঘুমিয়ে আছেন। যাই হোক, তারপর আমরা বলবো একটা ভালো কাজে আমি দেখলাম যে সবাই এগিয়ে আসে না। ভালো কাজে এগিয়ে আসলে মনে হয় যে তাদের ব্যক্তিগত কোনো লস বা কোনো ক্ষতি হয়ে যাবে, যে কারণে এটা আমার না, এটা অন্য কারো, আমার কোনো কাজ নেই, এটা বলে তারা নিজেকে নিজে পিছিয়ে রাখে। আমরা 2024 সালের বন্যার সময় আমাদের এই সমাজসেবা সংঘ আমরা প্রতিষ্ঠা করি এবং ওই সময় আমরা একে একে অনেকগুলা কার্যক্রম হাতে নিই, যার ফলশ্রুতিতে আমরা আজকে 1 বছর পূর্তি। এছাড়াও আমাদের সমাজে যারা কৃতি সন্তান, যারা এবার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তাদেরকে সম্বর্ধনা প্রদান। তাছাড়াও আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের কার্যনির্বাহী কমিটির পরিচালনা পরিষদ এবং সদস্যবৃন্দ থেকে সবকিছুকে নতুনভাবে পরিচিত করার জন্য আমরা আমাদের এই আয়োজন আজকে। তো এই আয়োজনে যারা উপস্থিত আছেন সবাইকে সমাজসেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের এই সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো ভালো কিছু উদ্যোগ গ্রহণ করতে পারবো এবং ভালো কোনো কাজে আমরা উৎসাহ প্রদান পাবো। এখানে আমরা আমাদের যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকের বাড়িতে গিয়ে আমাদের পুরো গ্রামের সবাইকে আমরা বলে আসছি আজকে আমাদের এই প্রোগ্রাম এবং সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক, ওখানেও বারবার করে বলে দেওয়া হয়েছে যেন সবাই উপস্থিত থাকে। যা গত কারো কাজের ব্যস্ততার কারণে সে উপস্থিত হতে পারে নাই, কিন্তু অত্যন্ত দুঃখজনক এই কারণেই যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে কে আসছেন আমি জানি না, ছাত্রছাত্রীদের আমি খুব কম দেখতে পাচ্ছি এখানে। তো যে ভুলগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মনে হয় আমাদের মনের একটা আবেগের এখনো সন্দেহ রয়ে গেছে যে আমরা আসলে কি করতেছি। মনে হয় যে আমাদের এই সমাজসেবা সংঘের কারণে সমাজের অনেক ক্ষতি হচ্ছে মনে হয়, এই কারণে হয়তো অনেকে আগে আসতে পারছে না, এটাই সম্ভবত আমার ধারণা। যদি ক্ষতি না হতো তাহলে এতবার বলার কোনো প্রয়োজন থাকতো না। এখানে বলার আগে ছুটে চলে আসার কথা ছিল। আমার মনে হয় যে এই সমাজসেবা সংগঠন আমাদেরকে খারাপ পথে নেওয়ার জন্য উৎসাহ করতেছে দিন দিন, যে মদ খান, গাঁজা খান, এখানে সেখানে হাঁটুক, এ ধরনের কিছু মনে হয়। না হলে আজকে আমাদের গার্ডিয়ানরা কোথায়, যারা মুরব্বী তারা কোথায়? এখানে বলার কোনো কারণ নাই যে তাদেরকে এতবার করে বলে দেওয়ার পরও তারা আসে নাই। যদিও আমার কথাগুলো অপ্রাসঙ্গিক, কিন্তু বলার প্রয়োজন মনে হচ্ছে যে আমি বলতেছি এখানে। আশা করি আপনারা যারা এখানে আছেন এবং যাদের মাধ্যমে আমার এই মেসেজটা গেছে যে এই সমাজসেবা সংগঠন সবাই, শুধু এটা না, এছাড়া আমাদের গ্রামে আরো কয়েকটা সংগঠন রয়েছে, এটা আপনারা জানেন। রক্তের সন্ধানে কলাবাড়ি একটা সংগঠন আছে, এরপর আরেকটা সংগঠন আমি সমস্ত নামগুলো জানি না। প্রত্যেকটা সংগঠন কোনো না কোনো কাজে, সামাজিক কাজে আসতেছে, কিন্তু দুঃখজনক হচ্ছে দাওয়াত পৌঁছানোর পরেও আমরা সেখানে থাকি না। আমাদের এই মনের যে পরিবর্তনটা, সবাইকে অনুরোধ করতে যে মনের একটা পরিবর্তন করুন, সবাই উৎসাহ দিতে শিখেন। এটা সম্পূর্ণ অরাজনৈতিকমূলক এবং স্বেচ্ছাসেবক সংগঠন। আপনাদের কাছে আমি আমার পক্ষ থেকে আবারও বিনীত অনুরোধ, আমাদের এই সংগঠন যেন সামনে সুদূরভাবে এগিয়ে যেতে পারে। আপনাদের মাঝ থেকে আমরা শুধু একটু উৎসাহ এবং সহযোগিতা চাই, আর কিছু না। এখানে কেউ বলতে পারবে না যে এই সংগঠনের কোন সদস্যকে বলে দেওয়া হয়েছে যে তোমরা যাই এখানে যাই কারো গর্ববোধ করো, কাউকে বলা দেওয়া হয় না যে গাঁজা খাও, মদ খাও, কোনো কিছুতে আমরা লিপ্ত বলে, বরঞ্চ ওইটা থেকে সরে আসার জন্য বারবার আমরা অনুরোধ করছি। এরপরও কেন জানি না আমাদের মধ্যে এখনো মনের পরিবর্তন হয় নাই।
যে যার চিন্তা থেকে ভাবতেছে এখানে আমার কাজ কি, সবাই ভাবে যে আমার কাজ কি, আমার কাজ কি। আপনার কাজ তো না, আপনি জাস্ট একটু উৎসাহ দেন, ভালো কাজে কিভাবে সবাইকে সহযোগিতা করতে হয় সে ব্যাপারে একটু এগিয়ে আসুন, আপনি কিছু না। তো ঠিক আছে, আমি আমার কথা অপ্রাসঙ্গিক আর না বাড়িয়ে আপনারা আসলে বুঝতে পারছেন। সবাইকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আবারও আমাদের সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এসএসসি পরীক্ষায়, তারা যেন সুদূর ভবিষ্যতে আরো ভালো ভালো পরিষ্কার হয়েছে যেন প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সেজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেবকে। উনি ওনার সুমধুর কণ্ঠে সবলেনি ভাষায় আমাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সংগঠনের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা প্রয়োজন করেছি বিদায় আমাদের এই কমিটিটি আমরা পুনর্গঠন করি। তো আমাদের এই কমিটি আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করবেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেব। জনাব ফখরুল ইসলাম সাহেব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমাদের এই সংগঠন 2024 সালে আনুষ্ঠানিকভাবে আমরা প্রতিষ্ঠা করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পরিবর্তন বা অনেকগুলো কাজের ধারাবাহিকতা, অনেকে আমরা আমাদের সংগঠন থেকে কেউ হয়তোবা নিজের জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে বিদেশে চলে গেছেন। তো আমরা আমাদের সংগঠনের কাজকে যেন সুদৃঢ় এবং সম্পূর্ণভাবে সবসময় শক্তিশালী রাখতে পারি, সেজন্য আমরা নতুন করে আমাদের সংগঠনের আবার 2য় পর্যায়ে কমিটি গঠন করি। কমিটিতে আমাদের নতুন কিছু মুখ আমি আপনাদের সামনে পরিচিতি করে দেখব। এছাড়াও যারা এই সংগঠন থেকে 2য় পর্যায়ে কমিটির মধ্যে, আসলে সবাই এখানে সদস্য, কমিটিতে কারো পদ দেওয়া মানে যে বিশেষ কিছু তা না। সংগঠনের একজন সদস্য যে কাজ করবে সবার প্রতি সেই একই কাজে উৎসাহী হতে হবে সবাইকে। তো এখানে আমরা পদবি রাখছি একটাই কারণ, যেন সংগঠনটা সুন্দর এবং সুশীল হয়, সবাই যেন সুশৃঙ্খল ভাবে কাজগুলো পরিচালনা করতে পারে, সেই উদ্দেশ্যে। এখানে আমাদের কিছু সদস্য যারা তাদের কমিটির পদ থেকে পরিচালনা পদে পদার্পণ করছেন, কিন্তু সবাই আমরা সমভাবে মূল্যায়ন করি। এমন না যে কেউ এই পদে আছেন কেউ ওই পদে আছেন তার মূল্যায়ন বেশি, এরকম না। কারণ আপনারা জানেন সমাজ স্বেচ্ছামূলক সংগঠনগুলো সবসময় তাদের নিজ ইচ্ছায় এবং অরাজনৈতিক ভাবে তাদের কাজগুলো পরিচালনা করে, এবং এটা সম্পূর্ণ অলাভজনক, বরঞ্চ নিজেদের পকেট থেকে খরচ করে যারা কাজ করে। তা আমরা প্রথমে জানাই আমাদের পূর্ব পরিচিত যে প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি সাহেব, যিনি দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, আছেন, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদ করি উনি থাকবেন। উনি হচ্ছে আমাদের এই গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ইসরাফিল, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি হচ্ছে আমাদের 2য় পর্যায়ে কার্যনির্বাহী কমিটিতে পরিচালনা পদে পদার্পণ করছেন। নতুন করে আমরা আমাদের কমিটি ঘোষণার জন্য যে পরিচালনা পদে যাদেরকে নিয়ে আসছি এবং যাদেরকে কার্যনির্বাহী নিয়ে আসছি, আমি প্রথমে পরিচয় দিতে চাই। সমাজসেবা সংগঠনের প্রধান সভাপতি হিসেবে আমাদের মাঝে যুক্ত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম প্রান্ত। নজরুল ইসলাম প্রান্ত আমাদের সমাজসেবা সংগঠনের সভাপতি পদে পদার্পণ করেছেন, এবং সিনিয়র সহসভাপতি পদে আমাদের পদার্পণ করেছেন মোহাম্মদ আবুল কাসেম, সহসভাপতি পদে রাফিদ হাসান সোহেল। এছাড়াও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক
সম্পাদক ইসরাফিল ভূঁইয়া এবং অর্থ সম্পাদক বেলাল হোসেন। এছাড়াও আমাদের কমিটিতে যারা আমরা এর পাশাপাশি সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পাশাপাশি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহফরান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর এবং সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসরাফিল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক গিয়াসউদ্দিন বিন আলী আকবর, মোহাম্মদ রবিউল বিন মানির হক, ধর্ম বিষয়ক সম্পাদক তাহিদুল ইসলাম মিহাদ, মোহাম্মদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ হেলাল, অর্থ সম্পাদক বেলাল হোসেন, সহ অর্থ সম্পাদক রবিউল বিন জামাল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন হিরণ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাহাত বিন রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মওদুদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাসিম। এছাড়াও ক্রিয়া বিষয়ক সম্পাদক রয়েছেন মোহাম্মদ শাকিব, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শিমুল, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ হাসান এবং মোহাম্মদ রিফাত। তাছাড়া আমাদের প্রচার সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ সিয়াম এবং সহ প্রচার সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ ফাহাদ ও পিয়াস। আমরা সবাইকে আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এছাড়াও আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের প্রবাসী এবং পরিচালনা পদে নতুন করে যারা নাম পদার্পণ করেছেন আমি তাদের নাম আমাদের প্রবাসী বিষয়ক সম্পাদক রয়েছেন মোহাম্মদ জাফর, মিশাল, ইসমাইল হোসেন, মোহাম্মদ রানী, মোহাম্মদ সুমন, মসজিদ ভাই, ওমর ফারুক, রুবেল, সুমন, ইকবাল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ হাসান, কবি, মোহাম্মদ জুয়েল রানা, আরমান, সোহেল এবং পলাশ। এছাড়াও আমাদের উপদেষ্টা বিন্দু যারা বিগত কমিটিতে উপস্থিত ছিলেন আমরা তাদের থেকে কয়েকজনকে পরিবর্তন করে আমাদের পদে নিয়ে আসছি এবং যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন হাফেজ আহমদ মাস্টার, আব্দুর রশিদ ভূঁইয়া, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, মোহাম্মদ জসিম ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রাজাক, মোহাম্মদ মহিনুদ্দিন, আব্দুল মতিন ভূঁইয়া, গিয়াসউদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইয়াকুব ভূঁইয়া, ইব্রাহিম ভূঁইয়া, আব্দুল জব্বার, আলমগীর হোসেন, মাইনুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওয়াহাব, মোহাম্মদ জসিমউদ্দিন, মাহবুব হক এবং ইদ্রিস ভূঁইয়া। আমাদের পরিচালনা পরিষদের কমিটির নাম ঘোষণা করছি মাইনুদ্দিন ভূঁইয়া, ইসমাইল হোসেন বাবু ভূঁইয়া, মোহাম্মদ ইসরাফিল, আলামিন, সালমান, নুরুল ইসলাম মিঠু, আরমান, আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, আলমাস, মোহাম্মদ শফিক বিন আহমদুল হক, সজীব, তুহিন, সাইফুল ইসলাম, জনি বিন আবুল হাসেম। আমি একে একে আমাদের সকল সদস্য নাম ঘোষণা করতেছি যারা এখন আমাদের মধ্যে বয়স ছোট, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সংগঠনে তারা সরাসরি থেকে যেন আমাদেরকে সহযোগিতা করে। জুয়েল, হৃদয়, ফয়েজ, আশিক, তারেক, রিয়াজ, মোর্শেদ, নুরুল হক, আলবিন, রায়হান, সোহেল, আরিফ, ইলিয়াস, রাকিব, আবির, তাকবীর, তামিম, মিনার, মোহন ও সৈকত। এছাড়াও অত্যন্ত দুঃখ জানাচ্ছি যে অনেকের নাম আমরা আসলে এখন আনতে পারি নাই। ধারাবাহিকভাবে একে একে আমরা সবার নামে আমাদের সদস্যের মধ্যে নিয়ে আসব। আমি সকলকে আমাদের সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা নতুন করে আমাদের কমিটিতে অংশগ্রহণ করেছেন এবং যাদের নাম নতুন করে বিভিন্ন পদে পদোন্নতি হয়েছে, আপনারা সবাই আপনাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে
আমাদের এই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম বাবুকে। আপনাদের সম্মুখে আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের কমিটি পরিচিতি করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষেপ। আমরা আমাদের এই সংগঠনের কার্য পরিধি নিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আসলে একটা মানুষ যখন একটি কথা বলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কমই থাকে, যখন একটা মানুষ 10টি কথা বলবেন সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা অনেকেই অনেক ক্ষেত্রে দেখতেছি যারা আমরা গ্রামে অবস্থান করতেছি কারণে প্রয়োজনে অনেকের সাথে মিশতে হয়। এই মিশার ক্ষেত্রে যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আশা করি আপনারা সবাই এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজসেবা সংঘের 2024-2025 অর্থ বছরের একটি সংক্ষিপ্ত হিসাব আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন আমাদের অর্থ সম্পাদক জনাব বেলাল হোসেন। আমাদের অর্থ সম্পাদক জনাব বেলাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অতিথিবৃন্দ, সংগঠনের সহকর্মীবৃন্দ, আমার সিনিয়র ভাই এবং ভাতিজা উপস্থিত যারা আছেন সবাইকে কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিম পাড়া সমাজসেবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, 2024 বন্যা কবলিত সময় থেকে এই পর্যন্ত আমরা অনেকগুলো ইভেন্ট আমরা হাতে নিই। সেই থেকে এখন পর্যন্ত যে যে ইভেন্ট গুলো আমরা হাতে নিয়েছি এবং আপনারা যে অনুদানগুলো দিয়েছেন সেগুলো আমরা যে যে কাজে ব্যয় করেছি এবং কত টাকা আপনারা দিয়েছেন তার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। উপস্থিতি, আমাদের বন্যার যে সময় ছিল সেই বন্যার সময় আমাদের সংগঠনের যারা স্বেচ্ছাসেবক, প্রবাসীবৃন্দ এবং সংশ্লিষ্ট যারা আছেন আপনারা যারা সহযোগিতা করেছেন তার মূল অঙ্ক হচ্ছে 46,500 টাকা। 46,500 টাকা থেকে আমাদের বন্যার সময় আমাদের ব্যয় হয় 30,465 টাকা। সেখানে আমাদের অবশিষ্ট থাকে 16,035 টাকা। এরপরে আমরা আবার আরেকটি ইভেন্ট হাতে নিই, সেটা হচ্ছে শিক্ষা উপকরণ বিতরণ। শিক্ষা উপকরণ বিতরণের সময় আপনারা যে অনুদান দিয়েছেন সেটা হচ্ছে সর্বমোট 28,000 টাকা। এর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে আমরা যে টাকা ব্যয় করি সেটা হচ্ছে 14,905 টাকা। সেখান থেকে আমাদের অবশিষ্ট থাকে 13,095 টাকা। 3 নম্বরে আমরা আরেকটা ইভেন্ট হাতে নিই, সেটা হচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে কিছু ঈদ উপহার বিতরণ করি আমরা। সেখানে আপনারা যে টাকা দিয়েছেন তার মোট অঙ্ক হচ্ছে 24,000 টাকা। সেখান থেকে আমরা ব্যয় করি 29,760 টাকা। অতিরিক্ত প্রয়োজন হয় পূর্ব ফান্ড থেকে আমরা 5,760 টাকা এখানে ব্যয় করি আমরা। এরপরে আমরা আরেকটা ইভেন্ট হাতে নিই, সেটা হচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের একটা আমরা আয়োজন করি। সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজনের সময় আপনারা যে অর্থ দিয়েছেন তার মোট অঙ্ক হচ্ছে 34,650 টাকা। এখানে আমরা ব্যয় করি 27,515 টাকা। আমাদের অবশিষ্ট থাকে 7,135 টাকা। এরপরে আমরা আমাদের এক বোনের বিয়েতে সহযোগিতা করি 5,000 টাকা আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, সেটা অনুষ্ঠান বলতে একটা খেলাধুলার আয়োজন করা হয়, নাইট টুর্নামেন্ট। ওই নাইট টুর্নামেন্টে আমরা আমাদের ছোট ভাই ব্রাদার এবং ভাতিজারা যারা আছে তারা খেলারও একটা অনুষ্ঠান করছে। সেখানে আমরা তাদেরকে 2,000 টাকা দিয়েছি খেলার সরঞ্জাম কেনার জন্য।
আমাদের এই হিসাব করে যখন শেষ হয়ে যায়, ক্লোজ করার পরে আমাদের আরো 4,500 টাকা কালেক্ট হয়। সর্বমোট আমাদের সংগ্রহ হয় 1,37,600 টাকা। আমাদের সর্বমোট ব্যয় হয় 1,09,645 টাকা। আমাদের ফান্ডে অবশিষ্ট থাকে 28,005 টাকা। এর মধ্যে আমরা আর কিছু কালেকশন করি, সেটা হচ্ছে আমাদের আমার জ্যাঠা আছে একজন মাইনর, ওনার ছেলে 2024 সালের সময় যখন শেখ হাসিনা চলে যাওয়ার আগ মুহূর্তে অনেকগুলো গুলিবিদ্ধ হয়, অনেক ছাত্রছাত্রী নিহত হয়, আহত হয়। সেখানে আমার ভাই মোহাম্মদ রেবেল উনি ওখানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওখানে ওনার চিকিৎসার জন্য আপনারা যে অনুদান দিয়েছেন সেটা হচ্ছে 17,000 টাকা। এই 17,000 টাকা আমরা ওনার পরিবারের কাছে হস্তান্তর করি। এরপরে আমার আরেক ভাই মোহাম্মদ সোহাগ, উনি যখন মারা যাওয়ার পরে আমরা একটা কালেকশন করার চেষ্টা করি। ওই কালেকশনে আপনারা সর্বমোট দিয়েছেন 85,000 টাকা। এই 85,000 টাকা আমরা আমাদের মুরব্বীদের মাধ্যমে ওনার ফ্যামিলির কাছে হস্তান্তর করি। আমাদের 2024 সালের 16 ডিসেম্বর উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করি। উক্ত অনুষ্ঠানে আমাদের প্রায় 46,000 টাকা ব্যয় হয়। এই 46,000 টাকা ব্যয়ের সম্পূর্ণ খরচ বহন করেন আমাদের ভাই মোহাম্মদ আবুল কাশেম এবং বর্তমান আমাদের সংগঠনের সভাপতি ভাই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পান্থ। আমরা চেষ্টা করেছি প্রতিটি টাকা সঠিকভাবে কাজে লাগাতে এবং হিসাবের স্বচ্ছতা বজায় রাখতে। এই একজন একা আমার নয়, এটা আমাদের সকল সদস্য, এলাকার দানশীল মানুষ এবং আপনাদের আন্তরিক সহযোগিতার কারণ। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই ভালোবাসা ও সহযোগিতা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে। আমরা ইনশাআল্লাহ ঐক্য সহমর্মিতার মাধ্যমে আমাদের সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় অতিথিবৃন্দ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি খুবই দুঃখিত। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সে 2024 সালের বন্যা কবলিত সময় যে আমাদের সংগঠনটি অনুষ্ঠিত হয়, সেই থেকে আজ পর্যন্ত আমরা যে ইভেন্টে যত টাকা খরচ করেছি, যত টাকা আমাদের ফান্ডে কালেকশন হয়েছে, সর্বমোট প্রত্যেকটা হিসাব আলাদা আলাদা করে রাখা আছে। যদি আমাদের সদস্যবৃন্দ, সহকর্মীবৃন্দ তাহলে যদি কখনো দেখার প্রয়োজন মনে করেন, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা হিসাব ভালোভাবে দেখিয়ে দেবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কোলাঘাটের দক্ষিণ পশ্চিম পাড়া সমাজসেবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বেলাল হোসেন, অর্থ সম্পাদক। আপনারা সবাই একে একে আমাদের প্রত্যেকটা হিসাব শুনছেন এবং বুঝতে পারছেন আসলে এই সংগঠনের অর্থ কোথায় থেকে আসে। আমরা আমাদের প্রোগ্রামকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই পর্যায়ে আসলে যার কথা না বললেই নয়, যার উদ্যোগে আমাদের আজকে এই সমাজসেবা সংগঠন প্রতিষ্ঠা, আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন যিনি এই সমাজসেবা সংগঠনকে বিভিন্ন কাজে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বিভিন্নভাবে পরামর্শ এবং শারীরিক পরিশ্রম দিয়ে। তিনি আর কেউ নয়, আমাদের এই গ্রামেরই সন্তান। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সম্প্রতি বিদায়ী সভাপতি, যিনি আমাদের মাঝে বিদায় হচ্ছেন, আসলে পদ পরিবর্তন হচ্ছে। তো সংক্ষেপে উনি আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন। আমাদের এই সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ ইসরাবুল হোসেনকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কলাবাড়িয়া দক্ষিণ পশ্চিম পাড়া সমাজসেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই সংগঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের টেইজারি বেঞ্চে আছেন আমাদের বিশেষ অতিথিবৃন্দু, আমার সামনে বসা আমার সিনিয়র এবং জুনিয়র ভাই বন্ধুগণ, এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনে দেখছেন, যাদের কথা না বললে নয়, আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই সংগঠন যখন প্রতিষ্ঠিত হয়
আপনারা সবাই আপনাদের সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন। তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামিত উপস্থিতি, আমি আমার এই দায়িত্বকালে যতটুকু চেষ্টা করেছি সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্বগুলো পালন করার জন্য। আসলে আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন হয়তো সে দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব ছিল। যারা প্রবাসে শহরে কিংবা বন্দরে ছিলেন তারা আমাদেরকে সব সময় আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের গ্রামে আমাদের সদস্যবৃন্দ যারা রয়েছে তারা সব সময় আমাকে সশরীরে সহযোগিতা করেছেন। স্পেশালি যাদের কথা না বললে নয়, আমার সহযোগিতা বেলাল, শাহপরান, সুজন, ফারুক, মহদুদ, মানে এক কথা বলতে গেলে তাদেরকে আমি যদি অন্ধকার সময় ডাকতাম, ডাকা মাত্রই তাদেরকে আমি আমার পাশে পেতাম। তারা যদি আমাদেরকে বিশেষ করে আমাকে সহযোগিতা না করতো হয়তো এই দায়িত্ব আমি সম্পূর্ণভাবে পালন করতে পারতাম না। তো আসলে পদবী চিরস্থায়ী নয়, স্থান কাল পাত্রভেদে অনেক কিছুই পরিবর্তন হয়। আমাদের সংগঠনের প্রয়োজনে আমার ব্যক্তিগত কারণে আমি অব্যাহতি প্রদান করি। সেই ধারাবাহিকতায় আমাদের সংগঠনের দ্বিতীয় কার্যনির্বাহী গঠন করা হয়। উক্ত দ্বিতীয় কার্যনির্বাহীতে সবার সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী আলহাজ মরহুম আব্দুল কাদের একমাত্র সন্তান জনাব মঞ্জুর ইসলাম প্রান্ত ভূঁইয়া। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে নবনির্বাচিত সভাপতিকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এটাই বিশ্বাস করে পূর্বে আমাদের সদস্যরা আমাকে যেভাবে সহযোগিতা করে আসছেন, আজকে থেকে আগামী দিনেও আমাদের নবনির্বাচিত সভাপতিকে সহযোগিতা করে যাবেন। ওনার সৎ এবং নিষ্ঠা বুদ্ধিমত্তা দিয়ে আমাদের এই সংগঠন পৌঁছে যাবে এক অনন্য উচ্চতায় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করবো না, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যাদের নিয়ে আমাদের আজকের এই আকর্ষণ, আমাদের সংগঠনের উদ্যোগেই গ্রামের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংগঠনের প্রধান অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে রয়েছে আমাদের সংগঠনের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের পরিস্থিতি সভা, সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আমাদের অনুষ্ঠান মেলায় রয়েছে 2024 সৃষ্ট বন্যায় বন্যার্থ বানবাসীদের সেবায় নিয়োজিত ছিলেন আমাদের সংগঠনের অসংখ্য কিছু স্বেচ্ছাসেবী। ওই স্বেচ্ছাসেবীদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে। এসএসসি কৃতি শিক্ষার্থী যাদেরকে আমরা সম্মাননা প্রদান করব, আশা করি সবাই এখানে উপস্থিত আছেন। সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই গ্রামে অসংখ্য ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে আসলে অনেকে বের করছেন, অনেকের সফলতার সহিত ফলাফল অর্জন করেছেন। যারা বের করেছেন তাদের জন্য রইল আমাদের সংগঠনের পক্ষ থেকে সমবেদনা, যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য রইল আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করব এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থী জনাব মুশফিকুর রহমান, পিতা মিজানুর রহমান, জনাব মুশফিকুর রহমান, পিতা মিজানুর রহমান। উনার হাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশ নিবেদন জনাব দেলোয়ার হোসেন, জনাব দেলোয়ার হোসেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে জনাব মুশফিকুর রহমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দ্বিতীয় শিক্ষার্থী মোহাম্মদ ফাহাদ, উনি আমাদের মাঝে উপস্থিত নেই। উনি
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কৃতি শিক্ষার্থী মোহাম্মদ ফাহাদ। উনি আমাদের মাঝে উপস্থিত নাই। আমরা আমাদের নিজ উদ্যোগে ওনার বাসায় ওনার পুরস্কারটি আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, বাহাদুর সম্মাননা ক্রেস্টটি আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেনকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থী আরমান শাহরিয়ার পিতা মোহাম্মদ লিটন। আরমান শাহরিয়ার আমাদের মাঝে উপস্থিত নেই। আরমান শাহরিয়ারের সম্মাননা ক্রেস্টটি মিঠুকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রেস্টটি তুলে দিবেন আব্দুর রহমান সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থী জনাব আব্দুল আজিজ পিতা মোহাম্মদ জসিম ভুঁইয়া। আব্দুল আজিজকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওনার হাতে ক্রেস্টটি তুলে দিবেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব জসিম ভুঁইয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থী জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান। জনাব আব্দুল্লাহ আল নোমান ওনার ক্রেস্টটি তুলে দিবেন জনাব আবুল হাসেম সাহেব। সম্মানিত উপস্থিতি, এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থী
আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব এসএম ভুঁইয়ার মেয়ে ঈশিতা জাহান। ঈশিতা জাহানের পুরস্কারটি গ্রহণ করবেন মোহাম্মদ জসিম ভাই। ওনার হাতে ক্রেস্ট তুলে দিবেন আমাদের সমাজ কল্যাণ সম্পাদক জনাব মিজানুর রহমান সাহেব। সঞ্জিত আছে এখানে? সঞ্জিত সম্মানিত উপস্থিতি, এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থী জনাব শাহিদুল আক্তার আম্মি, জনাব শাহিদুল আক্তার আম্মি পিতা আব্দুল বকরা। শাহিদুল আক্তারের পক্ষে ক্রেস্টটি গ্রহণ করবেন মোহাম্মদ সঞ্জিত। ক্রেস্টটি তুলে দেবেন আমাদের সংগঠন সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম বাবু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থী জনাবা রাশেদা আক্তার সুমাইয়া, পিতা মোহাম্মদ রাসেল। রাশেদা আক্তার সুমাইয়ার পক্ষে ক্রেস্টটি গ্রহণ করবেন তারই মামা মোহাম্মদ ইকবাল। ওনার হাতে ক্রেস্টটি তুলে দিবেন আমাদের সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক জনাব মিজানুর রহমান সাহেব। ইতিমধ্যে শেষ হয়ে গেল আমাদের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের পর্ব। সকল এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থীদের আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন, উনাদের উত্তরোত্তর ভবিষ্যতে কামনা করে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে 2000 আমাদের সংগঠনের পাশে থেকে যারা সব সময় মানবিক কাজে সহযোগিতা করে আসছেন, দূর প্রবাসী আমাদের সহযোগিতা পাইবেন, তাদেরকে আমরা আসলে সব সময় একসাথে কখনো পাওয়া সম্ভব হয় না। আমরা যখন যে ইভেন্টে যাকে আমরা আমাদের পাশে পাই, তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমাদের এই ইভেন্টে রয়েছে আমাদের 5 জন প্রবাসী আমাদের সংগঠনের সহযোদ্ধা, আমাদের সাথে যেই কোনো মিছিলে সামিল হয়ে অতন্ত্র প্রহরীর মতো দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য। তারই একজন সহযোদ্ধা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মিঠুকে আহ্বান করব আমাদের সংগঠনের দেওয়া সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য। ওনার হাতে ক্রেস্টটি তুলে দিবেন জনাব মিজানুর রহমান সাহেব। জনাব মিজানুর রহমান সাহেব। আমাদের আরেক সহযোদ্ধা আমার স্নেহ বাতিস জনাব আলামী সজল। আসলে এই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে আসা পর্যন্ত তার বিশেষভাবে অবদান রয়েছে। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সহযোদ্ধা জনাব আলামিনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওনার হাতে ক্রেস্টটি তুলে দিবেন জনাব দেলওয়ার হোসেন। আমাদের প্রবাসী আর সহযোদ্ধা আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ শফিককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শফিকের হাতে সম্মাননা ক্রেস্টটি তুলে দিবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সম্মানিত অর্থ সম্পাদক জনাব দেলওয়ার হোসেন।
আমাদের আরেকটি সহযোদ্ধা দূর প্রবাসে থেকে আমাদেরকে যে কোনো ইভেন্টে যেভাবে পারেন বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করে থাকেন। উনাকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি হচ্ছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শাহিদুল ইসলামের হাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে টেস্টটি তুলে দেবেন জনাব ফখরুল ইসলাম বাবু। আমাদের আরেকজন সহযোদ্ধা রয়েছেন, দুর্ভাগ্যজনিত কারণে উনি আমাদের মাঝে উপস্থিত নাই। তিনি হচ্ছে আমাদের মসজিদ ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন। ওনার সম্মাননা কেসটি আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিনের পক্ষে কেসটি গ্রহণ করবেন তারই বড় ভাই জনাব মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুকের হাতে গিয়াসউদ্দিনের কেসটি তুলে দিবেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব জসিমউদ্দিন ভূঁইয়া সাহেব। গিয়াসউদ্দিনের পক্ষে কেসটি গ্রহণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া। কেসটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব জসিমউদ্দিন ভূঁইয়া। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের সহযোদ্ধাদের সম্মাননা কেস প্রদান পর্ব। সম্মানিত উপস্থিতি, আমি আন্তরিকভাবে জানাচ্ছি যে আমাদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি ওনার ব্যস্ততার কারণে আজ আমাদের মাঝে উপস্থিত নেই। উনি ব্যক্তিগতভাবে উপস্থিত সবাইকে সালাম জানিয়েছেন। সবাই ওনার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সৃষ্ট বন্যায় আসলে আমরা অনেকেই অনেকভাবে ক্ষয়ক্ষতি হয়েছি, যার ঘা এখনো হয়তো আমাদের অনেকেরই শুকায়নি। সেই সময় কোমর পরিমাণ কারো বুক পরিমাণ পানি, সেই পানির মধ্যে নিরলসভাবে আমাদের সমাজের বানবাসী মানুষগুলা কিভাবে সুখে থাকা যায় সেই জন্য আমাদের সংগঠনের কিছু স্বেচ্ছাসেবক ভাই অতন্দ্র প্রহরীর মতো কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে রয়েছে সামান্য কিছু সম্মাননা স্মারক। আমি মঞ্চে আহ্বান করব আমাদের সংগঠনের প্রিয় স্বেচ্ছাসেবক মোহাম্মদ রুবেলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রুবেলের হাতে ক্রেস্টটি তুলে দিবেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেন। আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক মোহাম্মদ শাহপরানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শাহপরানের হাতে সম্মাননা ক্রেস্টটি তুলে দিবেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব মকবুল আহমদ সাহেব। আমাদের সংগঠনের প্রিয় স্বেচ্ছাসেবক জনাব মোহাম্মদ বেলাল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্টটি তুলে দিবেন মোহাম্মদ জসিম ভাই। আমাদের আরেক সহযোদ্ধা প্রিয় স্বেচ্ছাসেবক মোহাম্মদ সুজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সুজনের হাতে ক্রেস্টটি তুলে দেবেন মোহাম্মদ ফখরুল ইসলাম বাবু। আমাদের আরেক সহযোদ্ধা জনাব মোহাম্মদ মনসুরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মনসুর আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই। মনসুরের পক্ষে ক্রেস্টটি গ্রহণ করবেন ওনার পিতা জনাব মোহাম্মদ আবুল কাসেম। আসলে কি দারুণ একটা দৃশ্য, গর্বিত সন্তানের গর্বিত পিতা সন্তানের সাফল্যময় অর্জিত ক্রেস্টটি গ্রহণ করছেন তার পিতা। এরকম সৌভাগ্য কিন্তু সবার হয় না। আবুল কাসেমের হাতে ক্রেস্টটি তুলে দেবেন জনাব আবুল হাসেম সাহেব।
সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকজন সহযোদ্ধা জনাব মোহাম্মদ মওদুদকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মওদুদের হাতে ক্রেস্টটি তুলে দিবেন আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আরো একটি সহযোদ্ধা যার কথা না বললে নয়, জনাব মোহাম্মদ ওমর ফারুকের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওমর ফারুকের হাতে ক্রেস্টটি তুলে দেবেন আব্দুর রহমান সাহেব, জনাব আব্দুর রহমান সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের আরো একজন স্বেচ্ছাসেবক যিনি এই বন্যায় দিনরাত নিজের শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম দিয়ে আমাদের সহযোগিতা করে গেছিলেন, তিনি হচ্ছে মোহাম্মদ ইসরাফিলকে তার কেসটি তুলে দেবেন মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান। আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা একে একে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিলেন 2024-এর বন্যায় সবাই তার ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন আমাদের এই সমাজসেবা সংঘ থেকে। তো সামনে যারা আমাদের এই সংঘ সদস্য বা সদস্যের বাইরেও আমাদের কাজে সহযোগিতা করবেন, তারা আমাদের পক্ষ থেকে সম্মাননা পাবেন এবং আমাদের পক্ষ থেকে তারা উৎসাহিত হবেন সব সময়। আমি আবারও বলি, আমরা শুধু একটু সহযোগিতা চাই, আর কিছু না। এই পর্যায়ে আমরা আবারও বলতেছি যে আমাদের পথ পরিবর্তন মানে হচ্ছে সংগঠন থেকে চলে যাওয়া না, বরং সংগঠনকে আরো সুদৃঢ়ভাবে যেন পরিচালনা করা যায় এবং এগিয়ে নেওয়া যায়, সেজন্য আমরা আমাদের পথ পরিবর্তন করে সংগঠনের কাজকে ধারাবাহিক করার জন্য দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করি। এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ আলামিন সজল, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ রনি, মোহাম্মদ রবেল, শাহপরান, সবাইকে এ পাশ দিয়ে আসার জন্য অনুরোধ করছি। সবার মাঝ থেকে এখন আমরা আমাদের বিদায়ী সভাপতি মোহাম্মদ ইসরাফিলকে তার সম্মাননা স্মারকটি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসলে বিদায়ী বলতে আমি আবারও বলতেছি, এটা শুধু পদ পরিবর্তন, আর কিছুই না। মোহাম্মদ ইসরাফিল সাহেবকে ওনার সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আলামিন, মোহাম্মদ মিঠু, রুবেল, শাহপরান এবং বেলাল রনি থেকে। মোহাম্মদ ইসরাফিলকে অসংখ্য ধন্যবাদ, উনি ওনার সার্বিক সহযোগিতা করার জন্য, এবং আমি আশা করি আমাদের ভবিষ্যতে সংগঠনকে আরো এগিয়ে নেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা আছে বুদ্ধি পরামর্শ দিয়ে উনি আমাদের সঙ্গে থাকবেন। উনি আমাদের পরিচালনা পরিষদের প্রধান। এই পর্যায়ে আমি আবারও পরিচয় দিতে যাচ্ছি আমাদের নতুন নবনির্বাচিত সভাপতি, যিনি মঞ্জুরুল ইসলাম প্রান্ত ভূঁইয়া, এবং সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কাসেম ভূঁইয়া। আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়াকে আমাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডল থেকে আমরা বেশ কয়েকজন নাম আমাদের কার্যনির্বাহী পরিষদে নিয়ে এসেছি। তার মধ্যে মঞ্জুরুল ইসলাম প্রান্ত ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া এবং মিজানুর রহমান, এছাড়া ইসরাইল ভূঁইয়া, আমরা প্রত্যেকে তাদের গুরুত্বপূর্ণ পদে পদচ্যুত করেছি। আশা করি তারা তাদের
এই পদ এবং তাদের দায়িত্ব পালন করে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া, ওনাকে আমাদের নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রান্তর সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মাননা স্মারকটি পেশ করবেন মোহাম্মদ জসিম ভূঁইয়া, মোহাম্মদ ইসমাইল, দেলোয়ার হোসেন, আবুল কাসেম এবং মোহাম্মদ রহমান। সবার পক্ষ থেকে মঞ্জুরুল ইসলাম প্রান্তকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পক্ষ থেকে স্মারকটি গ্রহণ করছেন মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া। এছাড়াও আমাদের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি স্মারকটিও মোহাম্মদ ইসমাইল ভূঁইয়াকে গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি আবুল কাসেম ভূঁইয়া, মোহাম্মদ আবুল কাসেম ভূঁইয়ার স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে মোহাম্মদ ইসমাইল ভূঁইয়াকে। ধন্যবাদ মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনারা আসলে এই গরমের মধ্যে আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, আপনাদের সময় দেওয়ার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান সাফল্য অর্জন করেছে। তার জন্য আমাদের সমাজসেবা সংঘের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই অন্তত চেষ্টা করবেন প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থেকে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।